সংশোধনের মাধ্যমে সংবিধানের বড় পরিবর্তন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে কেউ কেউ মনে করেন সংবিধান সংশোধন জটিল আইনি প্রক্রিয়া। এতে অতীতের মতো আদালতের হস্তক্ষেপে যে কোনো সংশোধনী বাতিলও হতে পারে। দুপক্ষই অবশ্য বলছে রাজনৈতিক সমাধান ছাড়া এই বিতর্ক বন্ধ হবে না। বিস্তারিত আরিফুর রহমান সবুজের রিপোর্টে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া না নেয়াকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। এ নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক থামছেই না। সময় গড়িয়েছে, শেষ হয়েছে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার নির্ধারিত সময়। সোমবার সংসদে গঠন করা হয় সংবিধান সংস্কার কমিটি। বিরোধী দলকে কমিটিতে নাম দেওয়ার প্রস্তাব করা হয়, কিন্তু তা প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে সংসদ থেকে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক তর্ক থাকবেই, তবে সাংবিধানিক নির্দেশনা মানতে বাধ্য সংসদ। বিতর্ক এড়াতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে তারা। আপনি কি গণভোটটা এইভাবে অর্ডারের মাধ্যমে করার কোনো সুযোগ আছে? সংবিধান কি সেটা পারমিট করে? এই কোশ্চেনটা একটা সময় আসবেই, কারণ ওই সময় আমাদের সংবিধানে গণভোটের অস্তিত্ব ছিল না। তো এই ডিবেটটা যখন আসবে, তখন এই যত সংস্কারই হোক সবগুলোই কিন্তু আপনার অবৈধ হওয়ার একটা সুযোগ তৈরি হবে। যদি আদালতে একটা না একটা সময় কেউ চ্যালেঞ্জ করবি, তো ওই ঝুঁকিতে আমরা কেন যাব? সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদের পাশাপাশি ত্রয়োদশ সংশোধনীর রিভিউ এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের নির্দেশনা আমলে নেয়ার উপর জোর দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। সংবিধান এখন 13তম সংশোধনী যে পর্যায়ে ছিল, ওইখানে সংবিধানের যে রূপ ছিল, এখন ওই রূপে সংবিধান আছে। সুতরাং সেইখান থেকে এই পুরো ব্যাপারটা তো আপনি যখন পরিবর্তন করবেন, তখন ওইখানে থাকা সংবিধানে কি কি পরিবর্তন আসলে আমাদের দরকার হবে, এবং করলে এই জাতির যে ঐক্যমত বা তারা যে কনসেনসাসে পলিটিক্যাল পার্টিগুলো পৌঁছেছিলেন, তা সেইখানে পৌঁছানো যাবে। সেই ব্যাপারগুলো এখন তাদের পার্লামেন্টে ডিবেট করে বা আলোচনা করে সমাধান করতে হবে। তবে অষ্টম সংশোধনী অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে শুধু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন হলে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। সংশোধনীগুলো যে বারবার আদালতে নিয়ে আসা হচ্ছে, সেটা আনা হলেও সেটাকে যাতে আদালত এই ব্যাপারে ইন্টারফেয়ার না করে, হস্তক্ষেপ না করে, সেই ব্যাপারে একটা শক্ত যুক্তি হিসাবে বলা যেত যে এটা সংসদের সংশোধনী নয়, বরং এটা একটা সংস্কার পরিষদের সংস্কার। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সংবিধান আইনি দলিল হলেও রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই এর গতি প্রকৃতির উপরও নির্ভর করবে সংশোধনের ভবিষ্যৎ। এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।